টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফেরাতে জাতীয় নির্বাচন অপরিহার্য এবং ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তার দাবি, নির্বাচন কবে হবে তা জনগণই চূড়ান্তভাবে নির্ধারণ করবে। আনাইতারা ইউনিয়ন বিএনপির আয়োজনে ফতেপুর বাজারে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়। বিস্তারিত থাকছে ইফতেখার আহমেদের প্রতিবেদনে। টাঙ্গাইলের মির্জাপুরে ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আয়োজিত এক নির্বাচনী পথসভায় জনগণের মালিকানা ও জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ৭ আসনের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, অতীতে এই দেশের মালিকানা জনগণের হাতে ছিল না, তবে সঠিক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। তার মতে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত জনগণই চূড়ান্তভাবে নেবে। পথসভাটি অনুষ্ঠিত হয় আনাইতারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফতেপুর বাজার এলাকায়, যেখানে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান খানের সভাপতিত্বে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারা মাঠে সক্রিয় আছেন। পথসভায় অংশগ্রহণকারীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা ও সক্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং আগামী দিনে রাজনৈতিক কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। জনগণের মালিকানা ছিল না, এই দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচনে আপনাদের ভোটের মধ্য দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করে আপনাদের মালিকানা ফিরিয়ে আনতে হবে। বিগত দিনে কি আপনারা ভোট দিতে পারছেন? এই জন্য আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক রকম কারা ষড়যন্ত্র করেছে, কারা কখন কোন দাবি করেছে। এক সময় বিহার, এক সময় গণভোট, এক এক সময় এক এক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে না? আমরা কি বলেছি? আমরা বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।